শাপলা ইতিহাসের একটা অংশ, বাংলাদেশের স্বাধীনতার একটা অংশ। শাপলার বিপ্লব জুলাই বিপ্লবের উৎস এবং বুনিয়াদ। শাপলার বিপ্লব না হলে জুলাই বিপ্লব হইতো না, জুলাই বিপ্লব না হইলে অন্তর্বর্তীকালীন সরকার হইতো না, এই নির্বাচন হইতো না, আর এই নির্বাচন না হইলে বর্তমান সরকার গঠন হইতো না। সুতরাং আমি বিরোধী নেতার কাছে অনুরোধ করব, আপনারা শাপলা বিপ্লবের ভর করে নির্বাচিত হয়েছেন, বিরোধী নেতা হয়েছেন। শাপলা বিপ্লব না হইতো আপনারা বিরোধী নেতা হইতে পারতেন না। আগামী চলতি অধিবেশনে আপনাদের পক্ষ থেকে জাতীয় সংসদে বিল উত্থাপন করুন, স্পিকারের কাছে সংসদ সদস্যদের দরখাস্ত সম্বলিত আপনারা বিল জমা দেন এবং প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, আগামী চলতি অধিবেশনে আপনি নবীর কুটুক্তিকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আইন, মৃত্যুদণ্ডের আইনটাকে আইন পাস করুন। আপনি ইতিহাসের পথে অমর হয়ে থাকবেন। তারেক রহমান 17 বছর পর নির্বাচিত হয়ে বাংলাদেশে এসেছেন। যদি এই আইন পাস করতে পারেন, বাংলাদেশের মানুষ হাজার হাজার বছর পর্যন্ত আপনাকে স্মরণ করবে। ইতিহাসের পাতায় আপনি স্বর্ণাক্ষরিত থাকবেন। যদি নবীর কুটুক্তিকারীদের বিরুদ্ধে এই জাতীয় সংসদে আপনি আইন পাস করেন, আপনার দল এবং আপনি গোটা জাতির কাছে স্মরণীয় পরিণত থাকবেন। এই জন্য আগামী চলতি অধিবেশনে অন্য কোন আইন না, এই শাপলা বিপ্লব হল জুলাই বিপ্লবের উৎস। অতএব শাপলা বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের ক্ষতিপূরণ দিতে হবে, যারা আহত হয়েছে তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এবং এই শাপলা শহীদদের যারা হত্যা ফাউন্ডেশনে জড়িত, প্রশাসনের লোক এবং দলীয় ক্যাডাররা যারা জড়িত, তাদের বিচার করতে হবে। এই বিচারকে ত্বরান্বিত করতে হবে। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে শাপলা চত্বরে প্রায় 32 জন শহীদ হয়েছিল, সারা দেশের বিভিন্ন স্পটে শহীদ হয়েছিল এবং 6 মে মাদারীনগরে 8 জন হেফাজতের কর্মী শহীদ হয়েছিল। এইরকম 300 কর্মী শহীদ হয়েছিল। এই 300 শহীদদের হত্যার বিচারকে ত্বরান্বিত করে দ্রুত কার্যকর করে এই বাংলাদেশের তৌহিদি জনতার আন্দোলনকে আপনারা ঠান্ডা করতে পারবেন। নতুবা এই আন্দোলন যে দাবানল বেঁধে উঠেছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন থেকে আমরা ঘরে ফিরে যাব না। আমাদের দাবি আদায় না পর্যন্ত আমরা রাজপথে থাকবো। পর্যায়ক্রমে আমাদের কর্মসূচি ইনশাআল্লাহ চলতে থাকবে।